ফক্স নিউজের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিজেকে রাজা মনে করেন না। দেশ জুড়ে নো কিংস শীর্ষক বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিয়ে প্রশ্নের জবাবে ডেমোক্রেটিক পার্টির সমালোচনা করে ট্রাম্প বলেন এ দলটির কোনো ভবিষ্যৎ নেই। তিনি দাবি করেন আমেরিকাকে মোকাবেলা করতে চায়না দিন দিন তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে এবং দেশ থেকে কয়েক ট্রিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। অভিবাসী বিরোধী পদক্ষেপ, ক্যারিবিয়ান সাগরে সামরিক অভিযান, সরকারি কর্মীদের চাকরিচ্যুত করা সহ নানা বিষয়ের প্রতিবাদ জানিয়ে শনিবার দেশ জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করে অসংখ্য মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে রাজা ভাবেন, তাই যা খুশি করছেন এমন অভিযোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান নিজেকে কখনোই রাজা ভাবেন না তিনি। চায়নার ওপর যেভাবে শুল্ক চাপিয়ে দেয়া হয়েছে তা স্থায়ী কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন চায়নার আচরণের কারণেই তিনি এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। ট্রাম্প বলেন চায়নার ওপর আরোপিত 157% শুল্ক টেকসই নয়। ট্রাম্প বলেন তিনি চায়নাকে ধ্বংস করতে চান না, কিন্তু দেশটির সামরিক শক্তি বৃদ্ধি ও আমেরিকা থেকে প্রচুর অর্থ নিয়ে যাওয়ার অভিযোগে বেইজিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। I'm not looking to destroy China. I'm not looking to destroy China. But China's taken out hundreds of trillions. এ সময় সরকারের অচল অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে এর দায় ডেমোক্রেটিক পার্টির নেতাদের ওপর চাপান প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন ডেমোক্রেটিক পার্টির মধ্যে থাকা সমাজতান্ত্রিক নেতাদের কারণেই তারা রিপাবলিকানদের প্রস্তাব মেনে নিচ্ছে না। ডেমোক্রেটিক পার্টির কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে বর্তমানে এই দলটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলাকারী কামিকাজি পাইলটদের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কাকে সমর্থন করবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। এসব ছাড়াও সাক্ষাৎকারে ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট। কয়েকটি স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েন করে পরিস্থিতি উন্নত করার দাবি করেন তিনি। প্রয়োজনে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের পরিকল্পনার কথাও জানান ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলার কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর এটি ট্রাম্পের প্রথম সাক্ষাৎকার। ট্রাম্পের মতে ওই হামলার ফলেই মধ্যপ্রাচ্যে খবরদারি করার সক্ষমতা হারায় ইরান, যা শান্তি চুক্তির পথ তৈরি করেছে। এখন পুরো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে বলে দাবি করেন তিনি। হামাসকে নিরস্ত্রীকরণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন তাদেরকে অবশ্যই চুক্তির শর্ত মেনে চলতে হবে। এ বিষয়ে আবারও নিজের কঠোর অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট। কিভাবে হামাসকে নিরস্ত্র করা হবে এই প্রশ্নের জবাবে গাজায় একটি প্রক্সি ফোর্স গঠনের ইঙ্গিত করেন তিনি। তবে হামাসকে নিরস্ত্রীকরণের জন্য কোনো কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়নি। গাজার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার ফ্রিডম প্লেস ধারণার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গাজাকে একটি আধুনিক ও উন্নত এলাকায় পরিণত করার স্বপ্ন দেখেন। তার পরিকল্পনা অনুযায়ী ধ্বংসস্তূপ সরিয়ে গাজার বাসিন্দাদের ইজিপ্ট, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলোতে পুনর্বাসন করা হবে এবং এই পুনর্গঠন প্রকল্পের ব্যয়ভার বহন করবে ধনী আরব রাষ্ট্রগুলো। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তির জন্য আব্রাহাম চুক্তির ব্যাপক সম্প্রসারণেরও আশা জানান ট্রাম্প। তিনি বলেন সৌদি আরব শিগগিরই এই চুক্তিতে যোগ দিতে পারে। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধে তার লক্ষ্যের কথা জানান ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কিছু ভূমি দখলে রেখে শান্তি চুক্তি করতে চান বলে মনে করেন তিনি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। অবৈধ অভিবাসীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে ডেমোক্রেটরা দেশের মানুষকে বিপদে ফেলেছেন বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। রবিবার ABC নিউজকে একথা বলেন তিনি। নোকিং সমাবেশে ইন্ধন জুগিয়ে ডেমোক্রেটরা দেশের মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেন স্পিকার। এদিকে সরকারের অচলাবস্থার জন্য দু দলের আইন প্রণেতাদের দায়ী করেছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। অন্যদিকে রাজনৈতিক স্বার্থ বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণে ডেমোক্রেটিক সহকর্মীদের প্রতি আহ্বান জানান একই দলের সেনেটর কেটি ব্রেট।
সরকারের অচলাবস্থাকে কেন্দ্র করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা উদ্ভট রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। নো কিংস র্যালিতে ইন্ধন জুগিয়ে ডেমোক্রেটরা দেশের মানুষকে বিভ্রান্ত করছে জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশের রাজা হতেন তবে মানুষকে অচলাবস্থা দেখতে হতো না। ওবামা প্রশাসনের আমলে সরকারের অচলাবস্থার কথা উল্লেখ করে জনসন বলেন, সে সময় ন্যাশনাল মল সহ সব পার্কে জমায়েত নিষিদ্ধ করেছিল তৎকালীন প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প রাজার মতো আচরণ করলে নো কিংস র্যালি অনুষ্ঠিত হতো না বলেও মন্তব্য করেন তিনি। সরকারের অচলাবস্থা জারি রেখে সেনেট মাইনরিটি লিডার সস্তা রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন স্পিকার। দেশের বেশিরভাগ মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে ডেমোক্রেটিক সহকর্মীরা আনন্দের সাথে দিন কাটাচ্ছেন দাবি করে জনসন বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন ডেমোক্রেটরা। তিনি অভিযোগ করেন, রিপাবলিকান আইন প্রণেতারা অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিলেও অবৈধ অভিবাসীদের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে বিপদে ফেলছেন ডেমোক্রেটরা। জনসন বলেন, নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলে দলের বামপন্থী অংশকে গুরুত্ব দিচ্ছেন ডেমোক্রেটরা। দেশের বেশিরভাগ মানুষ ডেমোক্রেটদের রাজনৈতিক চাল সম্পর্কে জেনে গেছে দাবি করে স্পিকার বলেন, অন্যান্য স্টেটে জনপ্রিয়তা হারিয়ে এখন নিউ ইয়র্ক সিটিতে বামপন্থী প্রার্থীকে জেতাতে উঠে পড়ে লেগেছেন তারা। এদিকে সরকারের অচলাবস্থা টানা তৃতীয় সপ্তাহে গড়ালেও কোনো ধরনের সমঝোতায় আসতে ব্যর্থ হওয়ায় দুই দলেরই আইন প্রণেতাদের দায়ী করেছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। রিপাবলিকান এবং ডেমোক্রেট কোনো দলের প্রস্তাবিত ব্যয় বিলে সম্মতি দেননি জানিয়ে তিনি বলেন, দুই দলের প্রস্তাবেই দেশের মানুষের উপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের অযৌক্তিক দাবির কারণে দেশের সামরিক বাহিনী সহ অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যরা বিপদে পড়েছেন বলে জানান রিপাবলিকান সেনেটর কেইটি ব্রিট। নিজেদের স্বার্থে রাজনীতি না করে দেশের মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করতে ডেমোক্রেটিক সহকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে দাবি করে সেনেটর ব্রিট বলেন, দেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্তের বিরুদ্ধে রিপাবলিকানরা ঐক্যবদ্ধ। দেশের স্বাস্থ্যসেবা সহ অন্যান্য খাতের উন্নয়নে ট্রাম্পের ভূমিকা ভুলে গিয়ে ডেমোক্রেটরা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি নিউ ইয়র্ক সিটিতে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করতে চান বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো। রবিবার নিউ ইয়র্কের কুইন্সে নির্বাচনী প্রচারে গিয়ে সাউথ এশিয়ান আমেরিকানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই সাথে যৌনকর্মীদের সুরক্ষা দিতে চাওয়ায় মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানান সাবেক গভর্নর কুওমো। তিনি দাবি করেন, মামদানি জীবনে একটি চাকরিও করেননি এবং সে কারণে তিনি সিটি প্রশাসন পরিচালনার জন্য অযোগ্য। নিউ ইয়র্ক সিটির কুইন্সে গুজরাটি সমাজ সেন্টারে ঢোল বাজিয়ে বাঙালি রীতিতে সিটির স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে স্বাগত জানান বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সাউথ এশিয়ান আমেরিকানরা। কুওমোকে সিটির যোগ্য মেয়র হিসেবে দাবি করে তার সমর্থকরা বলেন, সিটির উন্নয়ন চাইলে এই প্রার্থীর বিকল্প নেই। নির্বাচনী প্রচারণায় এমন আয়োজনে সাউথ এশিয়ানদের ধন্যবাদ জানিয়ে অ্যান্ড্রু কুওমো নির্বাচিত হতে পারলে কম খরচে সবার বসবাসযোগ্য সিটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। I promise you, I have enough experience in government where I can promise you, you give me 4 years as mayor, this city will be better, safer, fairer and cheaper for your family to live in. নির্বাচনে প্রধান প্রতিপক্ষের সমালোচনা করে কুওমো অভিযোগ করেন, ডেমোক্রেটিক প্রার্থী হয়েও মামদানি সিটিতে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন। He represents a new philosophy that he wants to bring to New York City. And it is the socialist philosophy. It is socialism. They call themselves democratic socialists. They're not Democrats. They're socialists. A socialist economy that is controlled by government. Socialist economies didn't work in Venezuela, didn't work in Cuba. It's not going to work in New York City. যৌনকর্মীদের নিয়ে মামদানির অবস্থানের সমালোচনা করেন কুওমো। He wants to relax the laws that we enforce. No misdemeanor crimes, no assault, no larceny, no quality of life crimes. Legalize prostitution. Legalized prostitution is degrading to women. It's human trafficking.
It is haram, literally, to say legalize prostitution. It would take this city down to a level that we haven't seen. সিটি পরিচালনায় মামদানিকে অনভিজ্ঞ ও অযোগ্য বলেও দাবি করেন তিনি। My opponent is Zoran Mamdani is not running because he believes he can run the city. He doesn't make any pretenses about his ability to manage or operate or his experience. নিজ নিজ কমিউনিটিকে এগিয়ে নিতে কুমোকে জয়ী করার আহ্বান জানান বাংলাদেশি আমেরিকানরা। মামদানির যে জিনিসগুলো চলছে, লিগালাইজেশন, প্রস্টিটিউশন, ডিক্রিমিনালাইজেশন, অল দিস থিংস, এগুলো আমরা সাপোর্ট করতে পারি না। জেন্ডার চেঞ্জের জন্য, জেন্ডার চেঞ্জের জন্য, তারপরে যা যা ঘটছে তার ফান্ড রেজিংয়েও সমস্যা দেখা দিয়েছে। মামদানি হি ডিক্লেয়ার এ ওয়ার অন দ্য বিজনেস কমিউনিটি, এবং তার মানে কি, আপনার যদি বিজনেস কমিউনিটিরা যদি চলে যায়, রিচ পিপল যদি নিউ ইয়র্ক সিটি থেকে চলে যায়, হু ইজ গোনা পে দ্য ট্যাক্স? ইউ এন্ড আই। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় কুমোকে। সরকারের অচল অবস্থা অবসানে রিপাবলিকানদের স্বাস্থ্যসেবায় ভর্তুকি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। রবিবার এবিসি নিউজের সাক্ষাৎকারে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, আলোচনায় একটা অংশীদারিত্বমূলক, স্থায়ী ও ভালো সমাধান আশা করছেন তিনি। ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেছেন, এই সপ্তাহে আলোচনা শুরু হলে শাটডাউন শেষ হতে পারে। তিনি মনে করেন, আমেরিকা ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে চাইলেও ট্রাম্প পুতিন ফোনালাপের পর সে উদ্যোগ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ভেনেজুয়েলার নৌযানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বৈধতা নিয়েও উদ্বেগ জানান কেলি। দেশের ইতিহাসে তৃতীয় দীর্ঘতম অচল অবস্থা পার করছে ফেডারেল সরকার। স্বাস্থ্যসেবা ধ্বংস করে জনগণকে জিম্মি করার দাবি জানিয়ে এজন্য রিপাবলিকানদের দোষারোপ করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। সরকার চালু করার বিনিময়ে রিপাবলিকানরা স্বাস্থ্যসেবা সংক্রান্ত ভোটে ডেমোক্রেটদের সমর্থন দেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। তিনি বলেন, ডেমোক্রেটরা তাড়াহুড়োর বিনিময়ে শুধু একটি চুক্তি নয়, বরং এমন একটি দ্বিদলীয় সমাধানে যেতে চায় যা স্থায়ীভাবে নাগরিকদের জীবনকে উন্নত করবে। এ নিয়ে ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও জেফ্রিজ অভিযোগ করেন, সরকার বন্ধ থাকাকালীন ক্যাপিটল হিলে ডেমোক্রেটদের সাথে কথা বলার চেয়ে গলফ কোর্সে বেশি সময় কাটাচ্ছেন ট্রাম্প। এছাড়া আসন্ন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে জেফ্রিজ বলেন, জোরান মামদানিকে এখনও আনুষ্ঠানিক সমর্থন দেননি তিনি, তবে আগাম ভোট শুরুর আগে মামদানির সাথে সাক্ষাৎ করবেন বলে আশা প্রকাশ করেন জেফ্রিজ। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলছেন, রিপাবলিকানরা ঠিকমতো আলোচনায় বসলে চলতি সপ্তাহেই শেষ হতে পারে গভর্নমেন্ট শাটডাউন। এ সময় কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার নৌযানে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান এবং শহরগুলোতে সামরিক বাহিনীর আইনি কর্তৃত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কেলি। একই সঙ্গে সামরিক কর্মকর্তাদেরও বেআইনি আদেশ না মানার আহ্বান জানান এই ডেমোক্রেটিক সেনেটর। ইউক্রেনকে শক্তিশালী সামরিক সাহায্য দেওয়ার পক্ষে মত দিয়ে সেনেটর কেলি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শক্তিশালী প্রভাবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি হননি ট্রাম্প। রিপাবলিকানরা শাটডাউন শেষ করার শর্তে ওবামা কেয়ারের ভর্তুকি নিয়ে ভোটের যে প্রস্তাব দিয়েছে সেটিকে ফাঁকা প্রস্তাব বলে প্রত্যাখ্যান করেছেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন। তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্যসেবায় খরচ বৃদ্ধি ঠেকাতে এবং চুক্তির প্রতি সব পক্ষের সম্মান নিশ্চিত করতে একটি সত্যিকারের আলোচনার প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠকের একদিন পর এনবিসিকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে 2 ঘন্টার দীর্ঘ ও সফল বৈঠক করেছেন তিনি। এ সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধ এবং আমেরিকার কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ইউক্রেনের, এসব নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে জেলেনস্কির তৃতীয় বৈঠকে যুদ্ধবন্ধ প্রসঙ্গই ছিল মূল আলোচনা। সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, প্রায় 2 ঘন্টার বৈঠকে সম্ভাব্য সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এতে যুদ্ধবন্ধে রাশিয়ার উপর আমেরিকা ও ইউক্রেনের মিত্র দেশগুলোর আরও বেশি চাপ প্রয়োগ করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় দখলকৃত কোনো স্থানের অধিকার ছেড়ে দিতে আগ্রহী কিনা এমন প্রশ্নে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মূল বিষয় তিনি বুঝতে পেরেছেন। কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ ও শান্তি আলোচনায় যেতে হলে পুতিনকে কিছুটা অতিরিক্ত ভূমির নিয়ন্ত্রণ দিতেই হবে, কারণ এটি প্রেসিডেন্ট পুতিন প্রত্যাশা করেন বলেও মনে করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট পুতিনকে সন্ত্রাসী উল্লেখ করে নিজের ইংরেজি ভাষার প্রতি দক্ষতায় দুর্বলতার কথা স্বীকার করেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান ওয়াশিংটনের কাছে তিনি টমাহক মিসাইল চেয়েছেন, তবে এই বিষয়ে সরাসরি মানা না করলেও হ্যাঁ বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। হাঙ্গেরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে শান্তি আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হবেন কিনা জানতে চাইলে জেলেনস্কি বলেন তিনি মনে করেন না এতে পুতিন রাজি হবেন, তবে পর্যাপ্ত চাপ থাকলে এই আলোচনায় রুশ প্রেসিডেন্ট রাজি হতে পারেন বলেও মনে করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।